গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের নতুন অঙ্ক নিয়ে চলে এলাম। কোষে দেখি 1.3 পেজ 14। তো এখানে বলা হয়েছে নিচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করো। তো এখানে যে সংখ্যারেখা আছে সেই সংখ্যারেখার সাহায্যে এখানে মান নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটাই আমরা যেটা দেখতে পাচ্ছি +6 +3। তো এদের আমরা সংখ্যারেখার সাহায্যে এই যোগ করে মানটা কিভাবে নির্ণয় করবো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দেখো এখানে তো দেখতেই পাচ্ছ সংখ্যারেখা দেওয়া আছে, তোমরা এরকম সংখ্যারেখা একটা এঁকে নেবে খাতায়। তো এঁকে নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তো এখানে +6, তো +6 মানে আমরা এখানে 0 থেকে শুরু করব। দেখো এখানে 0 থেকে শুরু করব, আর +6 মানে এই পর্যন্ত। +6, 0 থেকে +6 আমরা যাব। দেখো কোন দিক থেকে কোন দিকে গেছি সেটাকে আমি ঠিক এইভাবে অ্যারো দিয়ে দেখাবো। +6, তারপর এখানে কি আছে তোমার +3। তো +3 যেহেতু +6 আর +3 দুটো সাইনই এক এবং মধ্যিখানে প্লাস চিহ্ন রয়েছে এবং দুটো সাইন এক, তাহলে এইটাকে আমরা যেদিকে গেছি +3 এই দিকেই যাবো, আরও 3 ঘর যেতে হবে। +3 মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, ঠিক এই পর্যন্ত আসবো। কোন দিক থেকে কোথায় গেছি সেটা দেখাবে, এখান থেকে এখানে গেছি। এটা হলো তোমার কি +6 আর +3, এটা হলো +3। তো ভালো করে বুঝে নাও, +6 আমরা 0 থেকে শুরু করে 6 ঘর গেছি +6, তারপর প্লাস দিয়ে এখানে প্লাস আছে 3, তার জন্য আমরা এই দিকে আরও 3 ঘর যাব, +3 ঘর। তাহলে এই দিকে এইভাবে যাব এবং 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর। আর এখানে আমরা অ্যারো দিয়ে কিন্তু দেখাবো, অ্যারোটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করেছি, দেখো আমরা 0 থেকে স্টার্ট করেছি, ফাইনাল ডেস্টিনেশন আমরা কোথায় পৌঁছে গেছি 9 এর কাছে। তাই এইটাকে আমরা কানেক্ট করব, আর কানেক্ট করে আমি এইভাবে অ্যারো দিয়ে দেখাবো এবং এটা হলো তোমার +9। দেখো +9, 0 থেকে আমরা কোথায় শেষ পর্যন্ত আছি +9-এ, তার জন্য +9। তাই এটার আমার আনসার হয়ে যাবে কি, এটার আনসার হয়ে যাবে তোমার +9। তো +6 +3 কত হবে +9। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা দেখব। নেক্সট অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি কি +2 +-2। তাহলে দেখো +2, তাহলে 0 থেকে আমরা +2 যাব। দেখো 0 থেকে +2 পর্যন্ত যাব, এই তো +2 এখানে দেখো ঠিক এখানে রয়েছে +2, এই যে 2। আমরা 0 থেকে কত পর্যন্ত যাব, 0 থেকে +2 পর্যন্ত গেলাম। এটাকে আমরা লিখবো কি, এটাকে লিখবো আমরা +2। তো আমি একটু ইরেজার ইউজ করবো এখানে, এটা দাগটা মুছে নেব। তাহলে দেখো এখানে আমরা 0 থেকে +2 পর্যন্ত এসেছি, যেহেতু এখানে +2 আছে। তারপর +-2, যেহেতু -2 তাহলে 2 ঘর আমরা যাব, কিন্তু ঠিক উল্টো দিকে যাব। কেন উল্টো দিকে, কারণ এখানে -2 আছে, তাই 2 ঘর আমরা উল্টো দিকে যাব। তাহলে 2 ঘর উল্টো দিকে গেলে এখানে 1 ঘর 2 ঘর, আমরা আবার কোথায় রিটার্ন করব বলো, এখানে -2। আমরা এইখান থেকে এইদিকে এলাম, দেখো এই অ্যারো সাইনটা গুরুত্বপূর্ণ, আমরা এটাকে লিখবো -2। তার মানে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম ঠিক সেখানে এসেই পৌঁছে গেছি, আর আমরা এগোতে পারছি না। তাই জন্য আমাদের এর আনসার কি হয়ে যাবে, এর আনসার হয়ে যাবে, আমরা কোথায় আছি শেষ পর্যন্ত, আমরা শেষ পর্যন্ত 0-তে আছি। তার জন্য আমাদের আনসার কিন্তু হয়ে যাবে এটা 0। তো নিশ্চয়ই 2-এর দাগের অঙ্ক তোমরা বুঝতে পারলে। আমরা নেক্সট অঙ্ক দেখব 3। 3 কি আছে দেখো, 3, আচ্ছা এটা হচ্ছে তোমার, আমরা আগে 3-এর অঙ্কটা করে ফেলেছি, তো এখানে 2-এর অঙ্ক যেটা রয়েছে সেটা এখন করব। এটা আগে আমরা 1-এর পর আমি 3-এর অঙ্কটা করেছি, তো 2-এর অঙ্কটা এবার আমরা করব। তো 2-এর অঙ্কটা কি আছে দেখো, +3 ++6। তো একই রকম আগেরটার মতনই। তো কিভাবে করব, তাহলে আমাকে কি করতে হবে, +3, তার মানে 0 থেকে আমি স্টার্ট করব, 3 পর্যন্ত যাব। দেখো এখানে 3, ঠিক এই 3-এর ওপরে আমি চলে আসব। 0 থেকে কত পর্যন্ত এলাম, +3, এটা +3, খেয়াল রেখো এটা +3 হলো। এবার +3 তো হলো, তারপর কি বলো, তারপর প্লাস দিয়ে +6, যেহেতু এটা প্লাস আর এখানেও +6, তার মানে আমাকে ওই একই দিকে আরও 6 ঘর যেতে হবে। কেন একই দিকে 6 ঘর, কারণ এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, আর প্রথমে এটা প্লাস ছিল। এই সাইনটা আর এই সাইনটা যদি একই থাকে তাহলে আমরা একই দিকে যাব, যদি মধ্যিখানে প্লাস থাকে। এটা কিন্তু খেয়াল রাখবে, এর সাইন যদি একই হয় আর মাঝে যদি প্লাস থাকে তাহলে আমরা দুটোকে একই দিকে নিয়ে যাব। তাহলে +3 এখানে এসেছি, এখানে প্লাস, এখানে +6, তাহলে 6 ঘর আরও যাব। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ঠিক 6 ঘর পর্যন্ত এলে এইখানে আসবো আমরা। তাহলে এটাকে আমরা কানেক্ট করব, কোন দিক থেকে কোন দিকে গেছি দেখাবো, এবং এটাকে লিখবো +6। এটাকে কি লিখবো বলো, এটাকে লিখবো +6। তার মানে আমরা শুরু করেছি 0 থেকে, আমরা শেষ করছি কোথায়, এই 9-এ। আমি এটাকে কানেক্ট করব অ্যারো দিয়ে +9। তার মানে আমার আনসার আবার কত, আবার আনসার হলো
তোমার মনে রাখতে হবে এখানে আনসার হলো +9। তো +9 এটা হলো। নেক্সট অঙ্ক আমরা দেখব। দেখো 1 হলো, 2 হলো, 3, এবার হচ্ছে 4-এর দাগের অঙ্ক আমরা করব। তো 4-এর দাগের অঙ্ক কিভাবে করব? দেখো 4-এর দাগের অঙ্ক আছে -4 প্রথমেই, তার মানে 0 থেকে স্টার্ট করে আমাকে -4 কোথায়, -4 এখানে, আমি এই পর্যন্ত যাব -4 পর্যন্ত। এটা হলো -4। মনে রাখবে এটা আমরা কোথায় এসেছি, আমরা এসেছি -4-এ এসেছি। খেয়াল রাখবে আমরা -4-এ গেছি। তো -4 এটা হলো। এরপর দেখো +4 প্লাস দিয়ে এখানে প্লাস আর এখানে +4। দেখো এর যা সাইন এর উল্টো সাইন, অথচ মাঝে প্লাস আছে। যখন উল্টো সাইন হবে আমরা প্রথমবারে যেদিকে গেছি ঠিক তার উল্টো দিকে যেতে হবে। কত ঘর না +4, মানে 4 ঘরে যেতে হবে উল্টো দিকে। কেন উল্টো দিকে? কারণ এইটা মাইনাস, এইটা প্লাস, আর মধ্যিখানে তো প্লাস আছে, তার জন্য উল্টো দিকে যেতে হবে। তো উল্টো দিকে যাব 4 ঘর, উল্টো দিকে 4 ঘর যাও, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো উল্টো দিকে 4 ঘর আসবো এবং একে আমরা লিখবো +4। তাহলে দেখো -4 গেলাম, আবার +4 রিটার্ন এলাম, তো আমি 0তেই এখন আছি, কোথাও 0 থেকে এগোতে পারিনি। তার জন্য আমাদের আনসারে কি হবে? আনসারে হবে কিন্তু 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপর 5-এর দাগের অঙ্ক +3 আর +-6। তো কিভাবে করব? ঠিক একইভাবে উল্টো দিকে আমাদের মুভমেন্ট করতে হবে। তাহলে দেখো আমরা কি করব? +3, প্রথমে +3, আমরা 0 থেকে কোথায় যাব? 0 থেকে আমরা +3 যেমন যাই, 0 থেকে +3 তো যাব। দেখো 0 থেকে +3 গেলাম, এটা হলো তোমার +3, এটা +3। 0 থেকে আমরা +3 পর্যন্ত এলাম। এবার দেখো এখানে প্লাস, কিন্তু এখানে -6, অর্থাৎ 6 ঘর তোমাকে উল্টো দিকে যেতে হবে। কেন উল্টো দিকে? কারণ এখানে -6। তাহলে 6টা ঘর গণ এখান থেকে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক 6 ঘর। 6 ঘর আসা মানে হচ্ছে তোমার -3-তে তুমি চলে এলে। তাহলে এখানে লিখবো এটা হচ্ছে -6। এবার দেখো তুমি আছো এই -3-তে। সবসময় ফাইনাল গণনার জন্য 0 থেকে স্টার্ট করতে হবে। আমি ফাইনালি কোথায় আছি বলো? -3-তে আছি। তার জন্য 0 আর -3 কানেক্ট করব, -3 অ্যারো দিয়ে এভাবে দেখাবো। তার মানে 0 থেকে গণনা করলে আমি ফাইনালি -3-তে আছি, তার জন্য আমার আনসার হবে কিন্তু -3। তাহলে +3 প্লাস -6, আনসারে আমি কি লিখবো? আনসারে আমি লিখে নেব কিন্তু -3। নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক দেখো কি আছে। 6-এর দাগের অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এতক্ষণ আমরা করছিলাম মাঝে সবসময় প্লাস ছিল, এখন কিন্তু মাঝে মাইনাস আছে, তার জন্য এটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব? +3 যেমন করি আমরা 0 থেকে স্টার্ট করব, আর +3 মানে 3 পর্যন্ত যাব। 0 থেকে 3 পর্যন্ত এসেছি, তাই জন্য এটাকে লিখেছি +3। এটা হচ্ছে তোমার +3, এটাকে আমরা +3 লিখেছি। তো 0 থেকে কত পর্যন্ত এসেছি? 0 থেকে তোমার +3 পর্যন্ত এসেছি। এবার দেখো -6 মানে তোমাদের মনে হবে আমরা উল্টো দিকে যাব, যেহেতু এই সাইন আর এই সাইন আলাদা, তাই উল্টো দিকে যাবার কথা। কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে উল্টো দিকে না গিয়ে একই দিকে যাব। দেখো এখানে +3 -6, এখানে +3 -6, আমাদের উল্টো দিকে যেতে হয়েছে। কিন্তু এখানে +3 -6 উল্টো দিকে যাবার কথা, কিন্তু যেহেতু মাইনাস আছে তার জন্য আমরা আর উল্টো দিকে না যাবো, সোজা দিকেই যাবো। অর্থাৎ যেদিকে যাবার কথা মাইনাস থাকলে তার উল্টো দিকে যাব। দেখো -6 মানে উল্টো দিকে যাওয়ার কথা ছিল, যেহেতু এখানেও একটা মাইনাস, তাই আমরা সোজা দিকেই যাব। অর্থাৎ -6 আমরা এই দিকেই এগোবো। আমরা এই দিকে এগোবো ক ঘর? 6 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, ঠিক এখানে আসবো। আমরা বিয়োগ করছি, তার জন্য আমরা এই দিকে আসবো 6 ঘর। এটাকে অনেক সময় এইভাবেও করতে পারি আমরা, +3 আর এখানে -6 আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি। তো দেখো এই মাইনাসটাকে প্রথমে আমরা প্লাসে কনভার্ট করে নেব। +3 মাইনাসটাকে প্লাস করে নেব। আর যখনই তুমি প্লাস করে নেবে, তখনই মাইনাসটাকে যখনই প্লাস করে নেবে, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তার উল্টো সাইন হয়ে যাবে, অর্থাৎ এটা +6 হয়ে যাবে। এইভাবে ভাববে, মাইনাসটাকে এইভাবে প্লাস করে নেব, এইভাবে ভাবো। তাহলে এটা +3 প্লাস, এখানেও কিন্তু এখন +6ই আছে, তার মানে দুজনের একই সাইন আমরা ভাবতে পারি। অর্থাৎ তাই জন্যও ভাবতে পারো তুমি আমি এই দিকে গেছি। তাহলে এটা হলো কত বলো? এটা হলো প্লাস তোমার কত? +6। তার মানে তুমি শুরু করেছো 0 থেকে, ফাইনালি তুমি আছো 9-এ। তার মানে আমরা এদের মধ্যে কানেক্ট করলে আমরা পাবো +9। তার মানে +3 -6 আনসার কত হবে? আনসার হবে, তো বুঝতেই পারছো, +9।
তো নেক্সট অঙ্ক মানে হচ্ছে তোমার 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক কি রয়েছে দেখো, আবার ঠিক একইভাবে রয়েছে। আবার কি রয়েছে দেখো, +6 -9। তো তোমাদের যেমনটি বলেছি এরমভাবে করতে পারো, +6 মাইনাস সাইনটাকে প্লাস করে নাও, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা করব। তাহলে এইভাবে যদি করি তো আমরা সংখ্যা রেখা ইউজ করব এখন। তাহলে দেখো সংখ্যা রেখা ইউজ করলে আমরা কি বলবো, আমাকে প্রথমে +6 যেতে হবে। +6 মানে হচ্ছে 0 থেকে তোমার হচ্ছে +6 পর্যন্ত আসবো, 0 থেকে +6 পর্যন্ত আসবো। 0 থেকে +6 এলাম, বুঝতেই পারছো 0 থেকে +6 এসেছি। এবার আমাকে আরও 9 ঘর যেতে হবে। 9 ঘর মানে হচ্ছে 1 2 3 4, এখানে 5, এখানে 6, 9 ঘর যেতে হবে। তার মানে এখানে আমাকে সংখ্যা রেখাকে একটু বাড়িয়ে নিতে হবে। এখানে হচ্ছে তোমার 13 করব, এখানে আগে বাড়িয়ে নিই, তারপর আবার গুনবো 14, এখানে তোমার হচ্ছে 15, এইভাবে করব। তার মানে দেখো 9 ঘর যেতে হবে +9 বলে। তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর। 9 ঘর আসা মানে এখানে +9। তো এখানে আমরা লিখব +9। তার মানে আমি স্টার্ট করেছি 0 থেকে, আর আমি ফাইনালি কোথায় আছি, 15-র কাছে, +15-র কাছে। তার মানে এটাকে কানেক্ট করব, আর এখানে লিখব +15। তার মানে এই যে আমাদের অঙ্ক, আমাদের +6 -9, আমাদের আনসারে কি আসবে, আনসারে আসবে কিন্তু +15। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করব। নেক্সট অঙ্ক হচ্ছে 8 দাগের অঙ্ক কি রয়েছে আমরা দেখে নেব। 8 দাগে কি রয়েছে দেখো, 8 দাগে রয়েছে তোমার হচ্ছে -6 + -3। তার মানে এখানে প্লাস সাইন আছে। এবার দেখো -6 মানে আমরা 0 থেকে -6 পর্যন্ত যাব। তো 0 থেকে কি যাব, এইখানে -6 পর্যন্ত আসবো। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হলো -6, 0 থেকে -6 পর্যন্ত এলাম। এরপর প্লাস আছে আর -3। দেখো এই দুটো সাইন একই থাকার জন্য এই -3 আমরা একই দিকে যাব, একই দিকে 3 ঘর যাব, অর্থাৎ 1 ঘর 2 ঘর 3 ঘর। ঠিক এখানে এসে উপস্থিত হব। দেখো এটা হবে -3। তার মানে তুমি শুরু করেছো 0 থেকে, তুমি ফাইনালি কোথায় আছো, ফাইনালি আছো -9। এই দুটোকে আমি কানেক্ট করবো, একটু লেখার উপর দিয়েই কানেক্ট করলাম। এটা খেয়াল করো, এখানে 0 থেকে কত পর্যন্ত বলো, তোমাকে যেতে হবে কিন্তু -9 পর্যন্ত। তাই তোমার আনসার হলো -9। তার মানে আমার হচ্ছে এই যে +6 + -3, আনসার কি, -9। তো নেক্সট অঙ্ক মানে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কে আমাদের কি বলা হয়েছে, -6। তার মানে 0 থেকে আমি -6 পর্যন্ত যাব। আবার দেখো -6 পর্যন্ত এসে গেলাম, এটা লিখবো -6। তারপর +-6, যেহেতু এখানে প্লাস তাই সাইন চেঞ্জের কোনো ব্যাপার নেই। আর দুজনের একই সাইন বলে একই দিকে যাবো, একই দিকে 5 ঘর যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। ঠিক এখানে আসবো, তাহলে এইটা হবে তোমার -5। তো দেখো -6 -5, ফাইনালি আমি কোথায় আছি বলো, -11-এ। তাই 0 থেকে আমি কানেক্ট করব কত পর্যন্ত বলো, 0 থেকে একেবারে -11 পর্যন্ত। তো অ্যারোটাই দিকে দেখাবো, কারণ সবসময় 0 থেকে আমরা ডেস্টিনেশনে যাব, তাই হলো -11। তার জন্য আমাদের এখানে আনসার কত হবে, -6 + -5 তোমার হবে -11। তো এখানকার শেষ অঙ্কটা আমরা এবার করব, তোমার হচ্ছে -4 -4। তো এটা করার জন্য প্রথমেই তোমাকে যেটা বলছি আমরা এইভাবে করে নিতে পারো। এই যে মাইনাস আছে, মাইনাসটাকে প্লাস করে নাও। প্লাস করে নিলে কি হয়ে যাবে, প্লাস করে নিলে এই যে -4 এর সাইন চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু হয়ে যাবে +4। এই কথা আমাকে প্রথমে মাথায় রাখতে হবে। তো এইটা প্রথমে এইরকম দেখতে হয়ে যাবে, তারপর আমরা অঙ্কটা করব। তাহলে কি করতে হবে আমাদের, এবার আমাদের কি করতে হবে দেখো, আমাদের যেটা করতে হবে সেটা হলো -4। আমি 0 থেকে -4 পর্যন্ত যাব, 0 থেকে -4 আমি এসে গেলাম। 0 থেকে -4, এটাকে লিখবো -4। এবার দেখো +4, দেখো এর সাইন আর এর সাইন তো আলাদা, তার মানে উল্টো দিকে আসতে হবে। উল্টো দিকে কত ঘর, 4 ঘর। তাহলে উল্টো দিকে যদি তুমি 4 ঘর আসো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে তুমি আবার সেই 0-তে এসে শেষ করবে, +4 এইটা। তার মানে আমার এখানে আনসার কত হবে, -4 -4, এর আনসার এখানে হচ্ছে তোমার হচ্ছে 0। তার মানে এখানে আমরা বসিয়ে নেব 0। তো এইভাবে তোমাদের যে কোষে দেখি 1.3-তে যে অঙ্কগুলো ছিল সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয়, সেগুলো আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে তোমাদের প্রতিটা অঙ্ক ক্লাসে আমরা করাবো আমাদের এই চ্যানেল থেকে। তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল এবং তোমরা পরীক্ষায় ভালো ফল করো, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।